ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। তো আজকে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের ইংলিশ এসএলএসটি ক্লাস 9-10 জন্য মক টেস্ট নাম্বার 6 নিয়ে চলে এসেছি। আর এই মক টেস্ট 6-এ টু অটাম আর তারপর গ্রামারের উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম কোশ্চেন, টু অটাম ওয়াজ রিটেন ইন। অপশনগুলো হলো অপশন এ 1818, অপশন বি 1819, অপশন সি 1820 আর অপশন ডি 1821। তো টু অটাম কিন্তু লেখা হয়েছিল 1819-এ, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1819। চলে এসেছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, টু অটাম ওয়াজ পাবলিশড ইন। কত সালে প্রকাশিত হয়েছিল সেটা বলতে হবে। অপশন এ 1818, অপশন বি 1819, অপশন সি 1820 আর অপশন ডি 1821। তো টু অটাম পাবলিশ হয়েছিল কিন্তু 1820-তে, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1820। এবার চলে আসছি কোশ্চেন নাম্বার 3-তে। টু অটাম ওয়াজ পাবলিশড ইন, কোথায় প্রকাশিত হয়েছিল সেইটা বলতে হবে। অপশন এ দ্য রিভোল্ট অফ ইসলাম, অপশন বি পোয়েমস ইন 2 ভলিউমস, অপশন সি লামিয়া, অপশন ডি অ্যানালস অফ দ্য ফাইন আর্টস। তো টু অটাম প্রকাশিত হয়েছিল কিন্তু লামিয়া, ইসাবেলা অ্যান্ড দ্য ইপ অফ সেন্ট অ্যাগনেস অ্যান্ড আদার পোয়েমস এই অ্যান্থোলজিতে, তাহলে অপশন সি লামিয়া ইজ দ্য রাইট আনসার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4, টু অটাম ইজ আ কী রকমের ওড সেটা বলতে হবে। অপশন এ জেনারেল ওড, অপশন বি পিন্ডারিক ওড, অপশন সি হোরেশিয়ান ওড আর অপশন ডি ইররেগুলার ওড। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে হোরেশিয়ান ওড, অর্থাৎ টু অটামটা হচ্ছে একটা হোরেশিয়ান ওড। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তবে এখানে কিন্তু পিন্ডারিক ওডেরও কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, তবুও এটাকে হোরেশিয়ান ওড বলেই ধরা হয়। কোশ্চেন নাম্বার 5, টু অটাম ইজ রিটেন ইন। অপশন এ আয়ামিক টেট্রামিটার, অপশন বি আয়ামিক ট্রাইমিটার, অপশন সি আয়ামিক হেক্সামিটার আর অপশন ডি আয়ামিক পেন্টামিটার। তো বেশিরভাগ ওডগুলো কিন্তু আয়ামিক পেন্টামিটারে লেখা, ঠিক একই রকমভাবে টু অটাম এই ওডটিও কিন্তু আয়ামিক পেন্টামিটারেই লেখা, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আয়ামিক পেন্টামিটার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6, ইন দিস ওড দেয়ার আর ড্যাশ স্ট্যাঞ্জাস of dash lines each. Option A 3 stanza 10 lines, option B 8 stanzas 11 lines, option C 10 stanzas 8 lines আর option D 10 stanzas 11 lines। তো অ্যাকচুয়ালি এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ 3 stanzas, আর এটা 10 নয়, এটা 11 লাইনস হবে, ঠিক আছে, অর্থাৎ এই ওডের প্রত্যেকটা স্ট্যাঞ্জা কিন্তু 11টা করে লাইন আছে। অপশন কোশ্চেন নাম্বার 7, দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম ইজ ডিল্ট উইথ। অপশন এ ভিজুয়াল ইমেজারি, অপশন বি গাস্টেটরি ইমেজারি, অপশন সি ট্যাকটাইল ইমেজারি আর অপশন ডি অলফ্যাক্টরি ইমেজারি। তো ফার্স্ট স্ট্যাঞ্জায় আমরা কিন্তু বিভিন্ন রকমের পাকা ফলের কথা পাই, তো এই ক্ষেত্রে কিন্তু এটা হবে ট্যাকটাইল ইমেজারি, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 8, মিলো ফ্রুটফুলনেস হিয়ার দ্য ফিগার অফ স্পিচ অ্যাপ্লাইড ইজ। অপশন এ মিটোনিমি, অপশন বি সিনেকডকি, অপশন সি মেটাফোর আর অপশন ডি পান। তো এখানে ফ্রুটফুলনেস, তো এটা অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট হবে ফ্রুট, তাহলে এটা হচ্ছে একটা সিনেকডকির এক্সাম্পল, তো অপশন বি সিনেকডকি এটাই হচ্ছে এর সঠিক উত্তর। চলে আসবো এবার কোশ্চেন নাম্বার 9-এ, দ্য ডোমিনেন্ট ফিগার অফ স্পিচ অ্যাপ্লাইড ইন দ্য ওড। তো এই ওডের মধ্যে ডোমিনেন্ট ফিগার অফ স্পিচ কোনটি? অপশন এ ইনভার্সন, অপশন বি মেটাফোর, অপশন সি অ্যানাস্ট্রফি আর অপশন ডি পার্সনিফিকেশন। তো এই ওডের মধ্যে কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাই পার্সনিফিকেশনই রয়েছে, তাহলে ডোমিনেন্ট ফিগার অফ স্পিচ অ্যাপ্লাইড ইন দ্য ওড, এই কোশ্চেনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পার্সনিফিকেশন। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 10, ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অটাম ইজ সিন কনস্পায়ারিং উইথ দ্য সান ফর ড্যাশ টাস্কস। কয়টি কাজ করতে দেখা যায় এই প্রথম স্ট্যাঞ্জাতে ওই অটামটিকে, ঠিক আছে, তো অপশনগুলো দেখে নেব। অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5 আর অপশন ডি অপশন ডি এটা 5 আছে, এটা 6 হবে, যাই হোক, তো 4টে কাজ করতে দেখা যায়, তাহলে অপশন বি 4 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 11, ইন দ্য ওড ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচুরিং সান রেফার্স টু। ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচুরিং সান বলতে কাকে বোঝানো হয়েছে? অপশন এ উইন্টার, অপশন বি অটাম, অপশন সি স্প্রিং আর অপশন ডি সামার। এটা খুবই একটা ইজি কোশ্চেন, তো এটার উত্তর সহজেই বোঝা যাচ্ছে যে এটার উত্তর হবে অটাম, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি অটাম। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 12, হুইচ মিথোলজিক্যাল গডেস ইজ রেফার্ড টু ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য ওড। অপশনগুলো দেখে নেব। অপশন এ অ্যাফ্রোডাইট, অপশন বি ভেনাস, অপশন সি সেরেস আর অপশন ডি ডেমেটার। তো এখানে সেরেস আর ডেমেটার নিয়ে একটা দ্বন্দ্ব আছে। সেরেসটা কিন্তু অ্যাকচুয়ালি রোমান মিথোলজির, আর ডেমেটার ওই একই গডেস, এটা কিন্তু গ্রিক মিথোলজি, তো আমাদেরকে গ্রিক মিথোলজিটাই প্রেফার করতে হবে। অপশন ডি ডেমেটার।
ঠিক আছে। Question number 13, autumn is a season of mist and mellow fruitfulness. So both A and B is the right answer. Question number 14, the second stanza of the ode is dealt with. Option A, gustatory imagery. Option B, visual imagery. Option C, olfactory imagery. আর অপশন ডি, অডিটরি ইমেজারি। তো সেকেন্ড স্ট্যান্ডাটা কিন্তু অ্যাকচুয়ালি ভিজুয়াল ইমেজারি এখানে দেখা যায়, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার কোশ্চেন নাম্বার 15, হু হ্যাড নট সিন দি অফ টম এট দ্য স্টোর ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশন এ, প্যারোনোম্যাসিয়া। অপশন বি, এটা বি হবে, সরি অপশনগুলোর নাম একটু আলাদাভাবে দেওয়া আছে। সার্কামলোকেশন, তারপরে এরোটেসিস আর এপিস্ট্রফি। তো হু হ্যাড নট সিন দি অফ টাইম এট দ্য স্টোরিটা কিন্তু একটা এরোটেসিস অর্থাৎ রেটোরিক্যাল কোশ্চেন বা ইন্টারোগেশনের এক্সাম্পল। কোশ্চেন নাম্বার 16, হোয়াট টাইম অফ ডে ইজ ইন্ডিকেটেড ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা। অপশন এ, নুন। অপশন বি, মিড ডে। অপশন সি, মর্নিং। আর অপশন ডি, ইভিনিং। তো প্রথম স্ট্যান্জায় কিন্তু মর্নিংকে ইন্ডিকেট করা হয়েছে, তাহলে অপশন সি, মর্নিং, এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। Question number 17, which sequence of fruits is mentioned in the first stanza? Option A, gourd, vines, hazelnuts, apples. Option B, vines, apples, gourd, hazelnuts. Option C, apples, vines, gourd, hazelnuts. আর অপশন ডি, apples, vines, hazelnuts, gourd. তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রথমে ছিল ভাইন্স, অ্যাপলস, তারপরে হচ্ছে gourd, তারপরে hazelnuts. Question number 18, what time of day is indicated in the second stanza? Option A, noon. Option B, midday. Option C, afternoon. আর অপশন ডি, ইভিনিং। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নুন। ঠিক আছে, তো অর্থাৎ সেকেন্ড স্ট্যান্ডায় কিন্তু নুনকে ইন্ডিকেট করা হয়েছে। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 19, ট্রেবল সফট ইজ অ্যান এক্সাম্পল অফ। কোন ফিগার অফ স্পিচ সেটা বলতে হবে। অপশন এ, মিটোনিমি। অপশন বি, অক্সিমোরন। অপশন সি, সার্কামলোকেশন। আর অপশন ডি, এপিগ্রাম। তো ট্রেবল সফট দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পাশাপাশি রয়েছে, এটা একটা ক্লাসিক্যাল অক্সিমোরনের এক্সাম্পল, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলে আসছি কোশ্চেন নাম্বার 20-তে। উইনোয়িং উইন্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশন এ, সিনেকডকি। অপশন বি, অ্যালিটারেশন। অপশন সি, বোথ এ অ্যান্ড বি। আর অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। তো উইনোয়িং উইন্ড, ডাব্লুর যে সাউন্ডটা রয়েছে সেটা এখানে পরপর দুটো ওয়ার্ডে রিপিট হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা অ্যালিটারেশনের এক্সাম্পল। তাহলে অপশনগুলো অনুযায়ী কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অ্যালিটারেশন। এবার আমরা চলে আসছি গ্রামারের পোর্শনে। কোশ্চেন নাম্বার 21, চুজ দ্য ইনডিরেক্ট স্পিচ অফ দ্য ফলোয়িং ডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। হি সেড, কুড ইউ হেল্প মি। অপশনগুলো দেখে নেব। অপশন এ, হি আস্কড ইফ আই কুড হেল্প হিম। অপশন বি, হি অর্ডার টু হেল্প হিম। অপশন সি, হি রিকোয়েস্টেড টু হেল্প হিম। আর অপশন ডি, হি রিকোয়েস্টেড টু হেল্প মি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হি রিকোয়েস্টেড টু হেল্প হিম। কুড বা উড দিয়ে যদি কোনো রিপোর্টেড স্পিচ থাকে তাহলে সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর এর দ্বারা রিকোয়েস্ট করা বোঝায়। কোশ্চেন নাম্বার 22, চুজ দ্য প্লুরাল নাম্বার অফ দ্য নাউন গিভেন ফোকাস। তো ফোকাসের প্লুরাল ফর্ম আমাদেরকে বের করতে হবে বা বলতে হবে। এখানে অপশনগুলো দেখে নেব। ফোকাসেস, ফোকি, বোথ এ অ্যান্ড বি, আর নান অফ দ্য অ্যাবভ। তো সঠিক উত্তর কিন্তু অ্যাকচুয়ালি এও হবে, বিও হবে। ঠিক আছে। Question number 23, fill in the blank with appropriate prepositions. The candidate applied dash the chairman dash the post. খুবই সহজ একটা প্রশ্ন। অপশনগুলো দেখে নেব। অপশন উইথ, টু। অপশন বি, টু ফর। অপশন সি, ফর টু। অপশন ডি, টু অন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, টু আর ফর, কারণ অ্যাপ্লাইড টু এ পার্সন হয় আর ফর আ পোস্ট হয়। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইড টু দ্য চেয়ারম্যান ফর দ্য পোস্ট। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। Question number 24, fill in the blank with appropriate preposition. এটা prepositionary question. He suffered dash a loss. Option A, for. Option B, from. Option C, in. আর অপশন ডি, নো প্রিপোজিশন। তো এখানে একটা কথা বলে রাখি যে সাফার অর্থাৎ রোগে যদি সাফার করা বোঝায় তাহলে কিন্তু প্রিপোজিশন ফ্রম বসে, আর কোনো লস সাফার করা বোঝালে কিন্তু কোনো প্রিপোজিশন ইউজ হয় না। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নো প্রিপোজিশন। এখানে কোনো প্রিপোজিশনই ইউজ হবে না। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 25, চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ভয়েস অফ দ্য প্যাসিভ ভয়েস। হি কুড নট বি কিল্ড, অ্যাক্টিভ ভয়েসটা আমাদেরকে বলতে হবে। অপশন এ, সামওয়ান কুড নট কিল্ড হিম। অপশন বি, নান কুড কিল হিম। অপশন সি, নান কুড কিল্ড হিম। অপশন ডি, এনিওয়ান কুড কিল হিম। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নান কুড কিল হিম। এটা হচ্ছে ইনডেফিনিট নেগেটিভ প্রোনাউনের প্যাসিভ ভয়েস।
ঠিক আছে, এরকম নেগেটিভ থাকলে সেটাকে যদি আমরা ইনডিফিনিট নেগেটিভ প্রোনাউন দিয়ে করে দিই তাহলে কিন্তু সেটা হয়ে যাবে। অর্থাৎ সঠিক উত্তর দাঁড়ালো অপশন বি, নান কুড কিল হিম। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 26, চুজ দ্য কারেক্ট মুড অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, হেল্প মি। অপশন এ ইন্ডিকেটিভ মুড, অপশন বি ডিক্লারেটিভ মুড, অপশন সি ইম্পারেটিভ মুড আর অপশন ডি সাবজাংটিভ মুড। তো হেল্প মি রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করা বোঝালে ইম্পারেটিভ মুড বোঝায়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি ইম্পারেটিভ মুড। চলে যাবো কোশ্চেন নাম্বার 27-এ। ফাইন্ড আউট দ্য এরর ইফ এনি ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, রাজু অ্যান্ড গীতা হেল্পড ওয়ান অ্যানাদার ইন দেয়ার হোমওয়ার্ক আর নো এরর। তো অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটির মধ্যে যে পার্টটিতে ভুল রয়েছে সেটা হচ্ছে পার্ট বি, হেল্পড ওয়ান অ্যানাদার। এখানে রাজু অ্যান্ড গীতা আছে দুজন, তো দুজনের মধ্যে বোঝালে কিন্তু ইচ আদার ইউজ হয়, আর ওয়ান অ্যানাদারটা দুজনের বেশি যদি বোঝায় তাহলে ইউজ হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বি, অর্থাৎ সেন্টেন্সের বি পার্টে ভুলটা রয়েছে। এটা ওয়ান অ্যানাদার নয়, এটা ইচ আদার হওয়া উচিত। কোশ্চেন নাম্বার 28, ফাইন্ড আউট দ্য এরর ইফ এনি ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, টু পেয়ার অফ শুজ হ্যাভ বিন সোল্ড ফ্রম দ্য শপ ইন আ মোমেন্ট, আর ডি হচ্ছে নো এরর। তো এই সেন্টেন্সটিতেও কিন্তু অ্যাকচুয়ালি পার্ট এতে, অর্থাৎ এই সেন্টেন্সের এ পার্টে কিন্তু ভুল রয়েছে, কারণ এটা টু পেয়ার নয়, এটা টু পেয়ার্স হওয়া উচিত ছিল। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলে আসবো এবার পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 29, সিলেক্ট দ্য ওয়ার্ড ফর দ্য ফলোয়িং। তো এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে করা কোশ্চেন। আ গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন। অপশন এ অটোক্রেসি, অপশন বি ডিকটেটরশিপ, অপশন এটা সি হবে অ্যারিস্টোক্রেসি, আর অপশন সি অক্লোক্রেসি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অটোক্রেসি আর ডিকটেটরশিপ দুটোই সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13, সিলেক্ট দ্য ওয়ার্ড ফর দ্য ফলোয়িং। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে সায়েন্টিফিক স্টাডি অফ কারেক্ট প্রোনাউন্সিয়েশন, এটাকে বলা হয় অর্থিওপি। কোশ্চেন নাম্বার 39, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, হোয়াট অ্যান্ড ড্যাশ স্টোরি, আই এম নট ড্যাশ এনাফ ইয়েট টু বিলিভ ইট। তো এক্ষেত্রে এই প্রশ্নটি যে সঠিক উত্তর হবে সেটা কিন্তু হবে আমাদের অপশন এ, ইনক্রেডিবল আর ক্রেডুলাস। তো একটু টেকনিক্যাল ইস্যু হয়ে যাচ্ছে, যাই হোক তোমরা একটু বুঝে নিও। কোশ্চেন নাম্বার 32, দ্য ফেমিনিন জেন্ডার অফ অ্যাডমিনিস্ট্রেটর ইজ। তো অ্যাডমিনিস্ট্রেটর ফেমিনিন জেন্ডার বলতে হবে। অপশনগুলো দেখে নেব, অ্যাডমিনিস্ট্রিক্স, অপশন বি অ্যাডমিনিস্ট্রেটিক্স, অপশন সি অ্যাডমিনিস্ট্রেটস আর অপশন ডি অ্যাডমিনিস্ট্রেটস। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যাডমিনিস্ট্রেটিক্স। এটা বহু কম্পিটিটিভ এক্সামে এসেছিল। Question number 33, find out the error if any in the following sentence, he was too old that he could not run the race আর no error। তো এই সেন্টেন্সের যে পার্টে ভুল আছে সেটা হচ্ছে সেন্টেন্স পার্ট এতেই ভুল রয়েছে, কারণ এখানে দ্যাটের সাথে আমরা কিন্তু টু ইউজ করি না, এখানে সো হওয়া উচিত ছিল। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 34, আইডেন্টিফাই দ্য মুড অফ দ্য সাব ক্লজ, রিজলভ দ্যাট মিস্টার সরকার বি ওয়েলকামড হার্টিলি। অপশনগুলো দেখে নেব, অপশন এ ইন্ডিকেটিভ মুড, অপশন বি ডেটিভ মুড, অপশন সি হবে এটা ইম্পারেটিভ মুড আর অপশন ডি সাবজাংটিভ মুড। তো মিস্টার সরকার বি ওয়েলকামড হার্টিলি, তো সাবজাংটিভ মুডের প্রেজেন্টে বি ইউজ হয়, তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সাবজাংটিভ মুড। চলে আসছি আজকের সর্বশেষ কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 35, চুজ দ্য কারেক্ট আর্টিকেল। তো সেন্টেন্সটা দেখে নেব, ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। অপশন এ, অপশন বি অ্যান্ড, অপশন সি হবে এটা দ্য, আর অপশন ডি নো আর্টিকেল। অ্যাকচুয়ালি মাউন্টেন পিকের আগে কিন্তু কোনো আর্টিকেল ইউজ হয় না, তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নো আর্টিকেল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, এবং এরকমেরই আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং এগেন।